অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে, তার উপর জবাবদিহিতা নেই কোথাও। Nobody is accountable to anybody now. সেই জন্য এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে, এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতে আমাদের যাওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গত 15 বছরে অত্যন্ত পরিকল্পিত ভাবে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাই এখন যখন আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, আমরা বলেছি আর বলছে সরকার চেষ্টা করছেন সংস্কার করার জন্য, সরকার কমিটি করা হয়েছে, অনেক কথা হচ্ছে, কিন্তু এটা তো রাতারাতি হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারটা কার জন্য? মানুষের। সেই মানুষের যে সংস্কার, তার মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আসতে হবে। এই একটা 60 লক্ষ মানুষের ভিতরে মিথ্যা কমপ্লিটলি, এবং এই মানুষগুলোকে প্রতিদিন আপনার কাজ করা দিয়ে দাঁড়াতে হয়, জামিন দিতে হয়, কারণ একটা ব্যাপার আছে। এই অবস্থার বছরে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামোটা, এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সুযোগে আপনার যেহেতু জবাবদিহিতা ছিল না, সরকারের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না, লুণ্ঠন লুটপাট, এটা নতুন করে বলার কিছু না। আমার যেটা আপনারা অনেক বেশি ভালো জানেন। পরবর্তীকালে আমরা আপনার আন্দোলন চলার সময় আমরা আবার পরিষ্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের 31 দফা একটা আমরা দিয়েছি। আমি জানি না আপনারা কতজন দেখেছেন, এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি একই, এখন যে আলোচনাগুলো আসছে এই বিষয়গুলোই কিন্তু আসছে, এবং এই আলোচনাগুলো নিয়েই কিন্তু আমরা এগুলোর চেষ্টা করছি। এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন তারা একটা কথা বলতে পারি, রাজনৈতিক দল আমাদের সঙ্গে, জনগণের সঙ্গে, এবং দেশের উন্নয়নের জন্য, দেশের যে একটা সমৃদ্ধ জায়গা পৌঁছাতে রাজনৈতিক দল সব সবাই